মহাদেবকে তুষ্ট করে রাবণ যখন লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন তখন মহাদেব বলেছিলেন, একটা শর্তে আমি তোমার সঙ্গে লঙ্কায় যেতে চাই। শর্তটা হচ্ছে এইটাই যে তুমি যদি আমাকে সবসময় মাটিতে স্থাপন করা চলবে না, আমার লিঙ্গটাকে সবসময় তোমাকে ওপরে নিয়ে কাঁধে করে নিয়ে যেতে হবে লঙ্কা পর্যন্ত, তবে আমি গিয়ে তোমার সঙ্গে লঙ্কায় যেতে রাজি আছি। কিন্তু সেই সময় রাবণ দেওঘরের ওপর দিয়ে যাচ্ছিলেন, খুব তার শৌচক্রিয়া করতে ইচ্ছে হয়। সেই সময় তিনি কিছুই কোথাও ধুধু করছে মাঠ, কোথাও কাউকে পাচ্ছিলেন না, কোথায় রাখবেন সেই নিয়ে তিনি শশব্যস্ত হয়ে গেছিলেন। তখন গণেশ রাখাল বালকের বেশ ধরে এসে তাকে বললেন যে তুমি আমাকে দাও, আমি রাখবো, আর তুমি যাও শৌচক্রিয়া করে এসো। নিয়ে উনি শৌচক্রিয়া করতে গিয়ে এসে পরে তিনি দেখেন যে গণেশ নেই ওইখানে, শিবলিঙ্গটা মাটিতে স্থাপন করাই রয়েছে। আর সেই তখন রাবণ চেষ্টা করেও শিবলিঙ্গকে কিছুতেই উঠাতে পারেননি। হ্যাঁ, আমি এই গল্পটা করলাম দেওঘরে বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, সম্ভবত মনে হয় দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হিসেবে বৈদ্যনাথ ধামের কথা আমরা জানি। তো এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দেওঘর, যোশীটি থেকে মাত্র 90 কিলোমিটার দূরে এই দেওঘর অবস্থিত। এখানে সতীর 51 পীঠের একটা পীঠও আছে, পার্বতী মাতা মন্দির, এখানে সতীর হৃদয় পড়েছিল। তো দুই মন্দির, একটা সতী মাতার মন্দির, একটা দেওঘরের বৈদ্যনাথ বাবার মন্দির, এই দুটো মন্দিরে একটা লাল দড়ি দিয়ে ডোর দিয়ে যেটা কানেকশন করা থাকে। এখানে নানা রকম উৎসব অনুষ্ঠান হয়। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একবারে নিখুঁত গর্ভগৃহ থেকে তোলা বাবা বৈদ্যনাথের জল অভিষেক, দুধ অভিষেক, এইগুলোর দৃশ্য, যেটা অতি দুর্লভ। অনেক কষ্ট করে এই ভিডিওটা করতে পেরেছি। বন্ধুরা, আজকে আপনাদের বলেছিলাম যে গত দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে বাসুকীনাথ বাবার দর্শন হয়েছে, কিন্তু বাবা বৈদ্যনাথের দর্শন হয়নি। কিন্তু আজকে আবার চললাম বাবা বৈদ্যনাথের দর্শন করতে। যতটুকু সম্ভব আপনাদের সমস্ত ভিডিও এক্সপ্লোর করার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আর আজকে এলাম রূপনারায়ণপুর স্টেশনে। আমার গাড়ি আছে সকাল 8টা, 7:57, 8টার সময় আসবে। তারপরের গাড়ি আছে 10টা, পৌনে 10টা বা পৌনে 11টার সময়। এখানে গাড়ি খুব কম চলে, বেশি চলে না। তো এই হচ্ছে এখানকার নিয়ম। আর মেমো গাড়ি আছে, এখান থেকে যোশীটি যাব, যোশীটি থেকে আবার গাড়ি ধরে 30 টাকার মতো ভাড়া নেবে, বৈদ্যনাথ ধাম যাব। সঙ্গে থাকুন। দেওঘর আসতে গেলে এটা নিকটবর্তী স্টেশন হচ্ছে যোশীটি অথবা দেওঘর। বৈদ্যনাথ ধামও স্টেশন রয়েছে, তোমরা এখানে এলেও আসতে পারো। দিল্লিতে নেমে 15 টাকার জনতা মিল নিলাম, অপূর্ব সুন্দর এখানে জনতা মিলটা করে। আমি এখানে 2 প্যাকেট নিলাম, আর ওইখানে প্যাকেটগুলো আমাদের বেঙ্গলের থেকে পিকেল আর সবজি আর লঙ্কা। তাহলে খাবারটা শুরু করি, পরে জানাচ্ছি, আপডেট দিচ্ছি। কাশী বেনারসে চলে এসেছি। ঠিক এত সারি সারি সব দোকান, এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস সব বিক্রি হয় এখানে। দিনের বেলা পুরো মার্কেটের মতো যাচ্ছে। ওইখানে গিয়ে এই যে ওইখানে লাইনটা অবধি সোজা গিয়ে মন্দির ঢুকছে, মন্দিরের পথে যাচ্ছে। আমরা এখন বিশাল ভিড়ের লাইনে দাঁড়িয়ে আছি। লাইন, জিগজ্যাগ লাইন, সব স্টিলের, এগুলো সব ঘুরে 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 তারপরে সাইড থেকে বেরোবে। চললাম এই রোপওয়ের মধ্যে দিয়ে যেতে যেতে বাবাকে দর্শন করতে করতে। এই সমস্ত ব্রিজ, আর এই নিচে এখানে সব দোকানপাট আছে, এই সাইডে সাইডে সব দোকানপাট। তাড়াতাড়ি যেতে হবে, কারণ টাইম খুব সীমিত, কখন যে বন্ধ করে দেয় 12টা বাজলে, তাহলে পুরো ঠিক থাকে না। হর হর মহাদেব।
এখানে দেখো বাবা মা দুজনকে মন্দির দৌড় দিয়ে বাঁধা আছে। দেখো মন্দিরটা চলে এসেছি, এই যে বাবা বিশ্বনাথ বৈদ্যনাথের মন্দির, আর এই দিকটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। আমাদের এই লাইনটা দিয়ে সোজা যাবে ওইদিকে গিয়ে সোজা এন্ট্রি করবে। এখানে বিবাহ হচ্ছে, কত ভিড় দেখো বাবার মন্দির। বাবার মন্দিরটা দর্শন করলাম, প্রচণ্ড ভিড়, মানে ধাক্কাধাক্কি মারামারি একদম, তবু কোনো রকম স্পর্শ দর্শন করলাম বাবাকে। হর হর মহাদেব। এবার যাচ্ছি শক্তিপীঠ দর্শন করে বম শঙ্কর বলে বাড়ি চলে যাব। এখানে শক্তিপীঠ যাচ্ছি, মাতা পার্বতী। এখানে শক্তিপীঠ একটা পীঠ। এবার চললাম কাল ভৈরবের মন্দির দর্শন করতে। चल बढ़ते जाइए बम बगल से। चलिए चलिए দর্শন করলাম, ভালো দর্শনটা মোটামুটি ভালো হয়েছে। প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি মারামারি কাটাকাটি, কোনোরকমভাবে ছুটে বাবাকে পারলাম, তাও আবার যুদ্ধ করে করতে হয়েছে। তো যাকে দর্শন করতে ভালো হলো। 3.5 ঘন্টা থেকে লাইন দিয়ে আছি, 11:30 থেকে লাইনটা পেলাম 2:15। তাহলে 11:30 থেকে 2:15 ক ঘন্টা হচ্ছে, মানে মোটামুটি ওই 2-2.5 ঘন্টার মতো হচ্ছে। তো যাকে হর হর মহাদেব, দর্শনটা মোটামুটি করলাম। এবং তোমরা এখানে এসে কাল ভৈরবের দর্শনটা অবশ্যই করো। কাল ভৈরবের দর্শন না করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় না বলে। তো আশেপাশে বহু মন্দির আছে, গঙ্গা মাতা মন্দির আছে, পার্বতী শক্তিপীঠ আছে, দুটো শক্তিপীঠ, একটা শক্তিপীঠ একটা বাবা বৈদ্যনাথের মন্দির পরস্পর সঙ্গে লাল সুতো দিয়ে গাঁথা আছে। এখানে অনেক কিছু মঙ্গল কার্য হয়, পৈতে হয়, বিয়ে হয়, সমস্ত কিছু হয়। যোশীডিতে স্টেশনে এখানে ক্যাটারিংয়ের খুব ভালো খাবার আছে, পাশে চাটা সব স্ন্যাক্স পাওয়া যায়। এই যে স্টেশনটা আছে, স্টেশনটা ঠিক উল্টো দিকে। এবার হচ্ছে ফেরার পালা। আমি 5:40-এ ওই আসানসোল যোশীডি আসানসোল মেমু প্যাসেঞ্জার ওইটাই করে ফিরে যাব। আর তোমরা এখানে এলে অনেক কিছু দেখার জিনিস আছে। এটা আমি একবারে বাবা বৈদ্যনাথ মন্দিরে এলাম শুধু, আর এছাড়াও নলাক্কা মন্দির আছে, তারপরে আরও অনেক কিছু দেখা আছে, ত্রিকুট পাহাড় এবং বাসুকিনাথ। এখান থেকে সব বাসও অ্যাভেলেবেল আছে, আর গাড়িও মানে বলতে গেলে ট্রেনও অ্যাভেলেবেল আছে। তোমরা IRCTC যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে সমস্ত পেয়ে যাবে। নতুন করে কিছু বললাম না। চ্যানেলটা কেমন লাগলো আমাকে জানিও।